ছোট্ট আকারে একটা বিষয় দাঁড় করাবো, এই বিষয়ের উপরে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। বলেন তবে বিষয়টা যেন রাইট মেথড অফ অ্যাপ্লিকেশন, যুগ সন্ধিক্ষণ মোস্ট মডার্ন সিভিলাইজেশনে রাইট মেথড অফ অ্যাপ্লিকেশন অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড হাদিস, বর্তমান হালতের উপর গলত চিন্তাকে, বর্বর চিন্তাকে দাফন করার লক্ষ্যে উর্বরতা নিয়ে কিছু কথা বলবো। আপ টু ওয়াইস অফ আল্লাহ, আল্লাহুল মুস্তাআন ওয়া বিয়াদিহি তৌফিক। বলেন আমিন। কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কেউ যদি থাকে থাকতে দিবেন, কারো দিকে কেউ তাকাবেন না। আপাতত যেহেতু আমি ইমামতির দায়িত্বে বসেছি, দাঁড়াইছি, ইমামরা তো দাঁড়ায় নামাজ পড়ায়, এখন আমি যেহেতু ইমামতির দায়িত্বে আপাতত বসেছি চেয়ারে, এজন্য আপনাদের নিয়ত থাকা দরকার মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল আব্দুল খালেক শরীয়তপুরি। কথা কয় না, এদিক ওদিক তাকাবেন না। আমার বন্ধুগণ, আপনারা বলেন তো দেখি, আমরা গোলামি করি কার? সকল ক্ষেত্রে সাহায্য চাইব কার? আপনারা দেখছেন কিনা জানি না, কখনো পরীক্ষা করছেন কিনা জানি না, যদি মুখস্থ থাকে তাহলে বলেন তো দেখি, পয়সা, রেজগি পয়সা 5 টাকার নোট বলেন, আর 2 টাকার নোট বলেন, আর 1 টাকার নোট বলেন, এক পিঠে কি ভাই বলেন তো? আর এক পিঠে, আহা, এক পিঠে কি, আর এক পিঠে কাদের ছবি? মানুষের ছবি। কথা বলেন, কিসের ছবি? আমি কথাটা আরো সহজ করে দেই। পয়সার এক পিঠে কাদের ছবি? মানুষের ছবি। এইটাকে মানুষের ছবি না বলে বলেন যে মানুষ। বলেন পয়সার এক পিঠে কি, আর এক পিঠে শাপলা। মুখস্থ করেন, এক পিঠে কি, আর এক পিঠে শাপলা। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতেও কিন্তু 2টা কথা বলছেন আল্লাহ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। খুব খেয়াল করবেন, আলেম যারা আছেন আমার কথা শুনবেন, যদি ভুল হয় আমাকে জানাবেন, আমি সংশোধন হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন পয়সার এক পিঠে কিসের ছবি, আর এক পিঠে শাপলা। এরপরও দেখবেন যে আমাদের মাঝে অনেকের সময় অনেকের কাছে কিছু ঘাবলা হয়ে যায়। কি হয়? ঘাবলা। পয়সার এক পিঠে কিসের ছবি, আর এক পিঠে শাপলা। ঘাবলাটা কোথায়? এটা আমাদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে না? এখন বলেন তো দেখি, কোন পয়সার 2 পিঠে যদি মানুষের ছবি থাকে, শাপলা যদি না থাকে, তাইলেই তো ঘাবলা। 2 পিঠেই যদি শাপলা থাকে, মানুষের ছবি যদি না থাকে, তাইলেই তো ঘাবলা। আল্লাহ বললেন তোমরা 2টা কাজ করবা, সকল ক্ষেত্রে আমার ইবাদত করবা, আপদে বিপদে অভাবে স্বভাবে, আদানে প্রদানে, লেনা দেনা, রাজনীতি অর্থনীতি, ভোটাভুটি, ক্যানভাসার, ইলেকশন, রেগুলেশন, কনরেগুলেশন, প্রমোশন, ডিমোশন, যা আছে সকল ক্ষেত্রে আমার কাছে সাহায্য চাইবা। এখন কেউ যদি খালি সাহায্য চায়, ইবাদত যদি না করে, তাইলে কি ঘাবলা না শাপলা? এই তো ভুলে গেছেন, কথা বলতেছেন না যে দাদা। বলেন কি? আমি বললাম তো চ্যালেঞ্জ, কোন বক্তার কাছে পয়সার ওয়াজ পাবেন না, কারো কাছে পাবেন না। আমি একবার ওয়াজে বলেছিলাম যে আমি ওয়াজের মাস্টার। এটা নিয়ে 1 বছর খুব সমালোচনা হয়েছে। পরের বছর যারা সমালোচনা করছে তারা আমার সাথে দেখা করে কয়, হযরত আসলেই আপনি ওয়াজের মাস্টার। আমাদের বাংলাদেশে এখনো অনেক ওয়াজের মাস্টার আছে, কিছু ওয়াজের মাস্টার ইন্তেকাল করছেন। যারা ইন্তেকাল করছেন আল্লাহ তাদের জান্নাত দান করেন। বিশেষ করে আমাদের একজন প্রাণের ওয়াজের মাস্টার ছিলেন আল্লামা মরহুম জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি। আরেকজন ছিলেন বিশ্বনন্দিত আলোড়িত কোরআনের পাখি আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি।
একজন ছিলেন আধ্যাত্মিক রাহবার পীর সৈয়দ ফজলুল করিম পীর সাহেব সরমনাই রহমতুল্লাহ আলাইহি। আর একজন ছিলেন রাজনৈতিক নেতা বীর সিফা সালার ইমান ইমারতের অতন্ত্র প্রহরী হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহ আলাইহি। যাক, আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস দান করে। আবার বলেন আমি। শফিক ভাই, আওয়াজটা আমার এই মেজারমেন্টে আসতেছে না, ড্যাপ ড্যাপ করতেছে কেন? টন টন করো। আমার গলা যেমন এমন করো, ঠিক না? দাদা আবার বলেন তো দেখি, পয়সার এক পিঠে কি আর এক পিঠে শাপলা, তারপরও কেন হয় গাবলা? যদি দুনো পিঠে মানুষ হয় অথবা দুনো পিঠে শাপলা হয়, ঠিক তদ্রুপ আজকে যারা মাজারে সেজদা দেয় তারা দাবি করে যে আমরা ইবাদত করি। আস্তে, দ্য গুড নিউজ কাম স্লোলি। আস্তে আস্তে বলি, আস্তে আস্তে জবাব দিবেন। এখানে তো আর কোনো তাড়াহুড়া নাই। এখন তো আর ওই দিন নাই যে ওয়াজ একটু কড়া হয়ে গেলে কেউ আইসা কইব ওয়াজ বন্ধ করেন, রাজনীতি ফেসাল বন্ধ করেন, দেশটা আঙ্গো নানির বাতারের। এই কথা যারা কইব হেরা তো কেউ নাই, কথা কয় না। তবে ২৫০০ বাসী যে কি আমল করে ২ নজরুল পাইছে এটা আল্লাহ ভালো জানে। বাংলাদেশে কোন থানায় কোন আসনে মানে এরকম ২ জন আছে কিনা আল্লাহ জানে। তো যাই হোক, আল্লাহ ২ নজরুলের মধ্যে এক নজরুলকে সত্যকারের কবি নজরুল হিসেবে কবুল করুন। একটু জোরে কোন আমিন, আবার কোন আমিন, আর একবার কোন আমিন। জি জি জি, অনেক কথা আছে। জায়গাটার নাম বগাদি। ১৭ বছরের মধ্যে যেন ইতিহাসে লেখা থাকে যে এই বছর একটা ওয়াজ হয়েছে রে, কথা কয় না। আজকে ওয়াজের বিষয়বস্তু শাপলা না ঘাবলা? আজকে ওয়াজের বিষয়বস্তু শাপলা না ঘাবলা, ঠিক আছে? মোহতারাম হাজিরিন, যারা মাজারে সেজদা দেয়, মাজারে মোমবাতি জ্বালায়, যারা মাজারে মান্নত করে, দাবি করে যে আমরাও মানুষ ইবাদত করি, কথা কন। এরপরে দেখবেন আমাদের দেশে কিছু ভাই আছে ওলামায়ে কেরামকে মেনে নিজের পারিবারিক ব্যস্ততা রেখে নিজে কামাই করে নিজের অর্থকড়ি খরচ করে গাঁটটি নিয়ে কেউ 3 দিনের জন্য, কেউ সপ্তাহের জন্য, কেউ 1 চিল্লার জন্য, কেউ 3 চিল্লার জন্য, কেউ 1 সালের জন্য, কেউ আবার আল্লাহকে পাওয়ার জন্য জীবন চিল্লার জন্য বের হয়ে যায়। তো ওনারাও তো দাবি করে যে আমরা ইবাদত করি, কথা কয় না? কয় গ্রুপ হইল? 2 গ্রুপ। নাম্বার 3, লম্বা হলে সমস্যা নাই তো? যারা কান বাইন্দা বইছেন, মাফলাট লাগাইছেন, কানটা একটু ফাঁক করেন, কারণ কোনো কথা শুনতে যাতে আবার ভেজাল না হয়, গাবলা যাতে না হয়। হয় মানুষ নাহলে শাপলা, চলবো না কোনো গাবলা, কথা কন ঠিক কিনা? কেউ যদি গাবলা করতে আসে, এটা কামলা হোক আর আমলা হোক, কোন ধরনের কোনো ছাড় দেওয়া যাইব না, ঠিক আছে না ভাই? কারণ আমরা পছন্দ করি না কোনো গাবলা। হও সেটা তুমি কামলা, আর হও সেটা তুমি আমলা। দেশটা ওলি আল্লাহর দেশ, দেশটা মানুষদের দেশ, দেশটা মুসলমানদের দেশ, দেশটা মুফতি আমিনীর দেশ, দেশটা আল্লামা সাইদির দেশ, দেশটা চরমনায় পীরের দেশ, দেশটা তবলিগওয়ালাদের দেশ, দেশটা ধর্মপ্রাণ মুসলমানদের দেশ, টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেশ। হয় মানুষ হবে, না হয় শাপলা মানবে, কোনো ঘাবলা চলা যাবে না। মোহতারাম হাজিরিন, গ্রুপ কয়টা গেল? 2টা। নাম্বার 1 মাজারওয়ালারা, নাম্বার 2 তবলিগওয়ালারা, নাম্বার 3 আমাদের দেশে কিছু মানুষ আল্লাহওয়ালাদের কাছে মুরিদ হয়, সকাল বিকাল জিকির করে, বাৎসরিক
পীরের দরবারে যায়, বউ পোলাপনের মায়া ত্যাগ করিয়া দেশ দেশান্তর হয়ে যায়। যদি জিজ্ঞেস করেন ওনারাও বলে যে আমরা ইবাদত করি, ঠিক কিনা? নাম্বার 4, 5 বছর বলেন 10 বছর বলেন, আমাদের দেশে যখন ভোট দেওয়ার সময় আসে, রাজতন্ত্র বলেন, গণতন্ত্র বলেন, একতন্ত্র বলেন, যেটাই বলেন, কেউ কেউ বিভিন্ন মার্কায় ভোট দেয়। কেউ দেয় দাঁড়িপাল্লায়, কেউ দেয় বটগাছ, কেউ দেয় মিনার, কেউ দেয় বর্তমান রিক্সাতে দিবে, কেউ হাত পাখা ইত্যাদি ইত্যাদি। আরো আছে, ধানের শীষও আছে, লাঙ্গলও আছে, নৌকাও আছে। আমি কোনো দলীয় কথা বলছি না ভাই, শুধু বোঝানোর জন্য বলছি। প্লিজ, it is not political meeting, I not political person, it is not political lecture. আমি যা বলতেছি আমার বন্ধুগণ কোরআন সুন্নাহ থেকে কথাগুলি মৈথুন মন্থন করে জাতির উন্নয়নের জন্য বলছি। যেহেতু বদুল আলম ভাই উনি শেষে নামার সময় কিন্তু একটা জোরে দমক দিয়া বইলেই দিছে যে বাকি কথা ভাই কইব। এই জন্য আমি বসে চিন্তা করলাম, এরকম একটা সাইকুলা দিস আমার এই কথাটা কইয়ে গেল, গাবলাটা কি এইটা আমার খুঁজা বার করতে। এর জন্য জাগায় বৈশা পয়সার দিকে নজর দিচ্ছি। জাগায় বৈশা কোথায় নজর দিছি? পয়সার দিকে। পয়সার এক পিঠে কি মানুষ, আর এক পিঠে শাপলা। গাবলাটা কোথায় বের করতে হবে। আমার ভাইরা যদি ভোট দেয়, জিজ্ঞাসা যদি করেন দাদা ভোট দিছেন? আমরা তো 14-15 বছর অনেকে ভোট দিছি, অনেকে দেই নাই। আমি আসলে দেই নাই, কারণ আমি ভোট দেই নাই এই নিয়তে। আন্তাজে দিনের বেলা নিয়ত করে তাই যে ওয়াজ করে হইয়া রয়েছি, দিনের বেলা যার ভোট দিব হুনিতে ভোট হয়ে গেছে। তো যেন ভোট দেওয়ার ক্ষেত্রে গাবলা হয়, এর দরকার কি? ঠিক না? কিন্তু বিশ্বাস করেন সেদিন আর হয়তোবা কুচক্রী মহল পাবে না। আর পাবে না বিদায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালাইতেছে। কখনো বলে চট করে ঢুকবো, কখনো বলে পান্নাকে ধরো। পান্না বোঝেন? এক বুড়া আছে, বুড়াও অ্যাডভোকেট পান্না। এই পান্না খুব কায়দা করে শাপলা আর মানুষ থেকে আলাদা করে গাবলা তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আমরা যদি এক থাকি, ঐক্যবদ্ধ থাকি, খোদার কসম তারা সংঘবদ্ধ হোক, তারা দলবদ্ধ হোক, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার ফলে আমার বন্ধুগণ তারা স্তব্ধ হয়ে যাবে। সব ষড়যন্ত্র জলাঞ্জলিতে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, যদি জিজ্ঞাসা করেন আপনি ভোটটা দিলেন যে কি মনে করিয়া, কয় ইবাদত মনে করিয়া। কি মনে করিয়া? আর লম্বা না করি, 4 গ্রুপ হইলো, এবার 5ম নম্বর গ্রুপ। বগাদি যুব কল্যাণ সমিতির পোলাবন্ধে যদি জিগা ওয়াজটা কেরে কর্তা সৎ, কেরে করাইতা সৎ, দেখবেন সভাপতি কব কেরে ইবাদত মনে করিয়া। আমি এনো আইছি, আমারও যদি জিগান হুজুর আপনি যে ওই যে ওয়াজটা করতেছেন কি মনে করিয়া, আমিও কম ইবাদত মনে করে। আপনি যদি জিগাই যে বাবা আপনার যে বাড়ি ঘরের মায়া ত্যাগ করিয়া শীতের এই আরামের বিছানা হারাম বানাইয়া লেপ কম্বল তুইয়া এমনও বেড়ায় আছেন নরম জাজিম ছাড়া হুইতারেন না, কিন্তু এই চরের মধ্যে বইয়ে রয়েছেন। যদি জিজ্ঞেস করি আরে তোরা করতো নাই চোর, আরে তোরা তুই সাংবাদিক রে, কিরে হাজিব কারবার দেখা যায়। রাগ করতেছে ওই কোনার বাইরে কথা কয় না কি ভাই, কোনো সমস্যা আছে? সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে একটু বলেন তো দেখি আল্লাহু আকবার। আওয়াজ আইয়ে না। এবার সামনের বাইরে আবার চুপ থাকেন, পিছনের বাইরে আবার বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন আল্লাহু আকবার। তো আমাদের সবার একই কথা, আমরা করি কি? বলেন কি? ইবাদত। ভাই সবার সব কাজকে ইবাদত বলা যাবে না।
সব টাকাকেই হালাল টাকা মনে করা যাবে, কারণ সব পয়সার এপিতে ওপিতে মানুষ আর ছাপলা, কিন্তু টাকার ভিত্তে গাবলা কোনটা? যেই টাকাটা সুদি টাকা, এটা আসলে ছাপলা টাকা না, এটা গাবলা টাকা। কথা কন? সব ইবাদত ইবাদত না ভাই। যেই ইবাদত বান্দাবান্দি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করবে, সেই কাজটাই হবে ইবাদত। সেই কাজটা হবে কি? কার হুকুমে? কার তরিকায়? কার তরিকায়? নবীর তরিকায়। কার হুকুমে? কার তরিকায়? নবীর তরিকায়। আমার ভাইরা, আপনারা দেখছেন কিনা জানি না, সম্প্রতি সময়ে কিছু কিছু জায়গায় মাজার ভাঙ্গা হইতেছে। যদি বাঙ্গুনাদের জিজ্ঞান তোরা মাজার ভাঙতা চোখের হেরা করবো ইবাদত মনে করিয়া, কোথাও এটার দলিল নাই। এই কাজ করবেন না কেউ। এটা করার দ্বারা সমাধান হবে না, সমস্যা বাড়বে। কথা কন? হেরা গাবলা করছে মাজারের সেজদা দিয়া, আর আমরা আমলের নামে যে মাজারের জিনিসপত্র লুটপাট করতেছি, জ্বালাও বুড়াও করতেছি, ফলদার গাছে আগুন লাগাই দিতেছি, পশু পক্ষী যে আমরা লয়ে যেতেছি গা লুটপাট করে, আমগো ইবাদত তার ইবাদত রইল কই? আমগো তো গাবলা হয়ে গেল গা। কথা কয় না? এই জন্য গর্তে আমি মঞ্চে ওঠার আগে ওলামায়ে কেরামদের কাছে বলেছিলাম যে কারো মাথায় যদি উকুন হয়, আমাদের বড়রা আমাদেরকে পরামর্শ দিছে উকুন পরিষ্কার করো। যদি এরপরও যদি পরিষ্কার না হয় তাহলে চুল সেচ্চা ফালায় দাও। কিন্তু কেউ যদি উকুনের জ্বালায় মাথায় কাটটা ফালায় দেয়, কথা কয় না? এটাই তো গাবলা। এই মাজারে আগুন দেওয়া, লুটপাট করা, রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ানো, মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করা, আমার বন্ধুগণ, এগুলোই মানুষের কাজ নয়, এগুলোই শাপলা ফুলের মতন সৌন্দর্যের কাজ নয়, এগুলোই হচ্ছে মাঝখানে শয়তানের ওয়াসওয়াসায় ঘাবলা। কথা বলেন ঠিক কিনা? আমরা একবারের জায়গায় দরকার 70 বার তাদেরকে বুঝাবো। আমরা বসবো, কোরআন হাদিস নিয়ে আমাদের মুরব্বীদেরকে নিয়ে বাহাস করব যে তোমরা যে মানুষ নিয়ে মানুষ হয়ে মানুষকে শ্রদ্ধা করো, এটা কোথায় যায় যাচ্ছে দেখাও। কিন্তু আমরা তো গায়ে হাত তুলতে পারি না, আমরা তো লুটপাট করতে পারি না। ভাই বলেন, এটা করতে পারি? করতে পারি না। এটা যারা সাপোর্ট করবে, যারা বলবে, আমার বন্ধুগণ, তারাই উগ্র, তারা বদমেজাজি, তারা ইসলামের নামের ধর্ম ব্যবসার সাইনবোর্ড দিয়া ইসলামকে কলঙ্কিত করতে চায়। দাদা বাবুদের পাছাটায় গোলামি করে আমার বন্ধুগণ, আমার ভাইরা মুসলমান হয়ে মুসলমানদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগাইতে চায়। এগুলো থেকে আমাদের সেপারেট হতে হবে, পরহেজ হতে হবে। আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করে। এখন বলেন, আমরা মানুষ হিসেবে থাকতে চাই কি চাই না? যদি মানুষ হিসেবে থাকতে চান, আল্লাহ পাক আমাদেরকে কর্মসূচি দিয়েছে কয়টা? জোরে কান, কয়টা? 2টা। নাম্বার 1, সকল ক্ষেত্রে কার ইবাদত করব? আরো জোরে কন, কার ইবাদত করব? বোঝার জন্য বলছি। বলেন তো দেখি, প্রতিটি মানুষকে ইবাদত করার জন্য বানাইছেন কে? এই কথাটা কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই কথা কোরআনে আছে না নাই? আছে। আল্লাহ সর্বস্তরের মানুষকে ডাক দিয়ে বললেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে বলতেছি, আমি তোমাদের সৃজন করেছি, আমি রবের পক্ষ হইতে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে রবের গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? এখন এই গোলামি করতে গেলে আমার ভাইয়া, গোলাম হিসাবে গোলামি করতে গেলে আল্লাহ 2টি জাতিকে আল্লাহ বানাইছেন। নাম্বার 1 মানব জাতি, নাম্বার 2 জিন জাতি। নাম্বার 1 জিন জাতি, নাম্বার 2 মানব জাতি। সুবহানাল্লাহ বলেন।
এই যে মানুষ আর জিনকে আল্লাহ বানাইছেন, কোরআনের দলিল আছে না নাই? নাই নাই আপনার, আমি তো আগেই বলছি কোরআনের 10 মনে করে আলোচনাটা শুনবেন। আমি কি আগাবো নাকি ভচ্ছয় দিতাম গা? আগাইতাম না ভচ্ছইতাম? হ্যাঁ চলবো, বাসা বোঝা যায়? হ্যাঁ আরো বুঝবেন, একটু ধৈর্য ধরেন। আমি তো আর ওই যে কথা বলে বলে বারবার ঘড়ি দেখবো না যে কালকেও আমার মাহফিলে আমি চলে যাই না দাদা। আমি দিনে 2টা করি, 1টা করি, 3টা করি। আমি চেষ্টা করি জনগণের হক আদায় করে কথা বলার জন্য, কারণ আমি নিয়ত করি এইটাই আমার রাত্র, জীবনের শেষ রাত্র হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? মানুষ আর জিন জাতিকে আল্লাহ ইবাদত করার জন্য বানাইছেন, এ কথা কোরআনে আছে না নাই? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ কথা কার? বলেন কার? আল্লাহ। আমার ভাইরা, এখন প্রশ্ন হলো ইবাদত কাকে বলে? উত্তর পেয়ে গেছেন। কার হুকুমে? কার তরিকায়? নবীর তরিকায় না বাপের তরিকায়? হ্যাঁ আচ্ছা, আপনি যদি ইবাদত মনে করে জিকির করেন, এই জিকিরটা আপনাকে আল্লাহর হুকুম মতে, নবীর তরিকার মতে করতে হবে। আল্লাহর নামটা সুন্দর করে নিতে হবে। এই ব্যাপারে কি কোরআনে দলিল নাই? ভাই বলেন আছে না? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, পড়েন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। এই আয়াতের অংশ আছে না নাই? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল হুসনা, পড়েন আসমাউল হুসনা। এতগুলো মানুষ কোরআনের আওয়াজ এত আস্তে দিচ্ছেন, ভয় পাচ্ছেন এখনো? আওয়াজ দেন না। যদি আওয়াজ যারা আস্তে দিবে, মনে করুন এটি মানুষও না, শাপলাও না, এটি গাবলা। এটি কি? আওয়াজ দেন আসমাউল হুসনা। সবাই আসমাউল হুসনা। আরেকবার আসমাউল হুসনা। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ। একসাথে একসাথে একতালে আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। যারা আল্লাহ বলতে ভালো লাগে বুঝে নেন যে আল্লাহ আপনার মহব্বত করে। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ জোরে, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর দিদার পেতে ঘরে, মাওলার দর্শন নিতে ঘরে, আল্লাহর দিদার পেতে ঘরে, মাওলার দর্শন নিতে ঘরে, মনের দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। যেরকম মারহাবা। আসমাউল হুসনা, আবার আসমাউল হুসনা। আচ্ছা ভাই বলেন তো দেখি, কোরআন শরীফ কি শুধু জামাত ইসলামের? এই আসমাউল হুসনা এটা কি শুধু বিএনপির? এটা কি শুধু হেফাজতের? এটা কি খালি মাজারওয়ালাদের? এই কোরআন শরীফের বয়ান প্রত্যেকটা মানুষের জন্য, ঠিক কিনা বলেন? হাদা বায়ানুল লিন্নাস, হাদা বায়ানুল লিন্নাস, হুদাল লিন্নাস
ইয়া আইয়ুহান নাস, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। বজ্রকণ্ঠে বলেন ইসলামী আন্দোলন কর্মী ভাইয়া, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। বলেন যারাই চলবে মেনে ফল পাবে, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, উচ্চ আওয়াজে ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো। একটু মুষ্টি পাকান, মুজাহিদের মতন হাত এরকম মুষ্টি বাঁধবেন, ঠিক আছে? ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, মুজাহিদরা আওয়াজ দিয়া ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো। আবার ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো। অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সবাই ফিরে যাও খুঁজে নাও, আবার ফিরে যাও খুঁজে নাও। সবাই বলেন ফিরে যাও খুঁজে নাও। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ, ইবাদত মনে করে ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের। আওয়াজ দিয়া এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, জোরে ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো। আবার ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো। অশান্তি দূর করে শান্তি জানি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও আসমাউল হুসনা। পড়েন আসমাউল হুসনা। এইভাবে জিকির না করে জিকির করে তুমি আজ বাগ বলে নি ডাঙা লাঙা থেকে রগিলাম বাবা চেঙ্গে বাবা 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 বাবা। এটি হইল গাবলার জাত। কথা বল ঠিক কিনা? এটি কি এর জাত? জোরে কোন মানুষ সাপলা না গাবলা? দেন তো কেডাই কয় না, যেটা কইব না মনে করবেন হেডে হেই গুরু ফেললো। বলেন মানুষ সাপলা না গাবলা? জোরে বলো মানুষ সাপলা না গাবলা? এই মাজার বলারও যদি কয় আঙ্গলগো আলেম আছে, আঙ্গলগো পুলিশ আছে, আঙ্গলগো প্রশাসন আছে, বুঝতে বোঝে টেহা দিয়ে কিনে নিছে। টেহা দিয়া কি করছে? কিনা নিছে। দেখছেন না বিগত জীবনে অনেকে অনেক সময় সংসদে খারাপ হয়েছে। মমতাজ আছিল যে মমতাজ বয়াতির মাইয়া, আমি নিজের জীবনও ভাই একবার 150 টাকা দিয়ে ভুল করছি। আমি এই বুঝি নাই যে টেহারে দিলে গুণা হইব, যোগে তালে দিয়ে লাইছি আর কি। বুঝলেন না কথা? বোঝেন? এই যে শাহ আলী মাজার নাম শুনছেন আপনারা? মিরপুর শাহ আলী মাজার। এই শাহ আলী মিরপুর মাজারে ওই দিক দিয়ে ওই 1 নম্বরে গেছিলাম, একটু মার্কেট করতাম বলে একটু কিনাকাটা লাগা। হঠাৎ করে এক দোকানে থাকতে হঠাৎ করে দেখি যে আওয়াজ আইতাছে, কেটা জানি কইতাছে যে কে জানি কইতাছে যে মানিকগঞ্জ থেকে আগত যোগ্য পিতার যোগ্য কন্যা মধুবতীর মেয়ে মমতাজ বেগম আজকের পালাগামী উপস্থিত হচ্ছেন। মমতাজ বেগমের পালা হলো ওলি আল্লাহর শান, ওলি আল্লাহর শান। এইটা হইন না, ওই যে গাবলা দেখতেছে। এদি কি বলা কথা কয় না? আজকে যদি একটু লম্বা সময় লাগে দিতেন না ভাই? শুরুই করি না, হবে আরম্ভ করতেছি। ঠিক আছে না? আজকে যতটুকু হয় হোক, আগামী 9 তারিখ নিজে যাইবেন, অন্যজনকে নিয়ে যাইবেন খড়িয়া বাজার। ঠিক আছে ইনশাল্লাহ? এই মাসের 9 তারিখ নিজে যাইবেন, অন্যজনকে নিয়ে দেবেন। ওই একটা বিষয় আমি শোনাবো ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ।
কথার যখন শুনলাম যে ওলি আল্লাহ শান হইব, তো একটা আমার ডাক দিয়ে কইতে লগে ছাত্র ভাই কইতে যাবি রে ভাই, আপনার একটু এদিকে আজ্ঞায় আনতো, চেহারা না দেখলে ফ্রেম জমতাছে না, কি মুন্দানি লাগতেছে, এদিকে আইন, এদিক তো আর মানুষ নাই, এদিক ঘুরা বল আমার দেখেন, আমি আপনাকে দেখি কি না দেখলে কি ভাল লাগে, পয়সা কোন টেহা কোন দেখে নেন না, তো ওয়াজ শুনবেন একটু দেখে দিকা শুনবেন না, আলেমদের চেহারা দেখলেও সওয়াব হয়। আবার অনেক সময় দেখা যায় যে একজনের তাকানের বদৌলতে আল্লাহ তার জীবন পরিবর্তন করে দেয়। মিয়া ভাই, না কিতাবু সে না ওয়াজু সে নজর সে পয়দা হতা হয় দিন। আল্লাহু আকবার। আমাদের দেশে অনেকে কয় যে এইটা আমরা বিশ্বাস করি না, মানুষের নজরে আবার এই যে মানুষ পরিবর্তন হয় কেমনে? আচ্ছা, মানুষের সুনজরও আছে, মানুষের কুনজরও আছে। যদি কুনজর না থাকতো তাহলে মাইয়া বলাবান মাইয়া আমগই যে মা বোনেরা লাউ গাছ লাগাইয়া দাঁড়া বাইন্দা তুইতো না, ঠিক না? ও যারা কি লেগে বাইন্দা তুইয়া দেয়, কোন ফিস আমার আর যার যেন নজর দিয়া গাছটারে নামাইয়া, ঠিক না? তাইলে চোখ খারাপ আছে, চোখ ভালো আছে, তো বদনজর সত্য, এটা এটা অবশ্যই সত্য। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করে। তো আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো যখন আওয়াজ আসলো আমি চিন্তা করলাম ছাত্র ভাইরা কইতাছি, এই সময় আবারও কইতাছি, বুঝি নাই ভাই, আমি চিন্তা করলাম যে ওলি আল্লাহর শান যত কইব জায়গা ছাত্র মানুষ তো বুঝেন না, আজ গেছি ভাই, আরে বাপরে বাপ, যাই দেখি বেডি কালা কালা, এই বুইটা বুইটা সুর লইয়া, ফোকাস্টিং মার্কা সুর লইয়া, বেডি হবায় খালি মাইক্রোফোনটা হাতে লইল, আর এক হাতে ওই যে মাঝখানে দেখবেন গুনার তারের মতন সোজা, দুই সাইডে এই কাবারি, খুব টাকদা, খুব টাইট, বেডি খালি মাইক্রোফোনটা হাতে লইয়া একটা হাতের আঙ্গুল দিয়ে খালি এরকম একটা টান দিল আর কি, মাইকটার মধ্যে ভাই আওয়াজ এলো, কিরে ওলি আল্লাহর শান, এটা আবার কোন দোয়া, এটা আবার কোন দোয়া? হ্যাঁ ভাই, লগে দিয়ে ডাক দেখো, এটার নাম একতারা। এই বেড়ায় এই বেডি যখন খালি এই একতারা টান্ডা দিয়া খালি যখন মাইক্রোফোন মুহের সামনে লয়ে খালি কইল, ওরে আদম সন্তান, দুজাহানে যদি বাড়াইতে চাও মান, হইও না বেঈমান। এটা যখন কয় না, তো লগে আবার দুয়ারি থা না, একটাই হ্যাঁ না থামতই আটকা মাইকে কয়ে বইছে, হা হা হা। এটা কিন্তু যুবক মাহফিল, এর লেগে আমি এত ভাইগা ব্যাঙ্গা করতেছি, মাদ্রাসার ওয়াজ আলাদা, আজকে চলবো কি চলবো না, তো একটা জন খালি গেল হা হা, তাকে খাইছে তো বেডি তো আসর কাট করে হচ্ছে, এই বেডি তখন আস্তে করে ওলি আল্লাহর শান দিয়ে ডাক দিয়ে কইতেছে, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর গান ছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। এই তো কইলো আর যে পাগলটা ভাগলামি শুরু করবো রে ভাই, দেই যে অনেক মানুষ হাসি দেখতেছে, 10 টাকার নোট, 20 টাকার নোট, আমি চিন্তা করলাম ওলি আল্লাহ মনে হয়ে গেছে গা, জাগা 150 টাকা লুয়ে আইছি, ছড়া 50 টাকা লাল নোট যে আগের দিই ভাই, 3টা নোট ভাই দেওয়ার কথা ছিল, একটা যোগে তাহলে 2টা দিয়ে আমি ও যদি ভাইতাম তাহলে বেড়ি রে কথা ভাই 150 টাকা দিয়ে নাও, এই যে বিচারিতেছি পাইতাছি না ভাই। হ্যাঁ, এই ভিডিও দেখবেন গত কয়েক সিজন আগে, কয়েক বছর আগে আলেম ওলামারে তুত্ত তাচ্ছিল্য কইরা 30 টাইম ধরে সংসদে খাড়াইয়া কাপড়টা নাড়াইয়া আসলটা ধরে কইছে, মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার। অন্যান্য এমপিরা সংসদ সদস্যরা কইছে একবার, হ্যাঁ 3বার কয় মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার। আমি আপনার শরণার্থে আপনাকে অবগত করার জন্য বলছি, এই দেশে শুধু মোল্লা মৌলবীরা মাওলানা নাই,
শরীয়তের দাবিদার মোল্লা মৌলবী মাওলানারা এই বুখারী শরীফ পড়েন নাই, আমিও জানি, আমিও পড়েছি। এইটা হইন না আমার ভাইরা মানুষরূপী কিছু হাইব্রিড ঘাবলার দালালেরা আমলারা হেরে পাম দনের লেগে টেবিল থাপড়েছে। কথা কয় না, জোরে কথা কয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমি যেটা বলতে চাই, ইবাদত তারা এটা মনে করে ইবাদত সব কাজকে ইবাদত বলে না। উম্মতের আলেমগণ বলেন ওই কাজকে ইবাদত বলে যেই কাজ কার হুকুমে? কার হুকুমে? আল্লাহর হুকুমে। তাইলে আমি জিকিরটা করব কার হুকুমে? আল্লাহ নিজে কইছে তোমরা আমারে ডাকলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও, ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া খালিকু ইয়া মালিকু ইয়া আল্লাহ, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আসমাউল হুসনা পড়েন, আসমাউল হুসনা। মাশাআল্লাহ, মনে হইতেছে না যে এটা কোরআনের ক্লাস চলতেছে? কথা বলেন ঠিক কি না? আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। জয় আল্লাহু আকবার।